ওই ছেলে শোনো তো ভাই একটু এখানে। আমার হাতে দুইটা জিনিস দেখতে পাচ্ছ, একটা হচ্ছে কোকা কোলা আর একটা হচ্ছে মোজো। কোকা কোলাতে আছে 1000 টাকা এবং মোজোতে আছে মাত্র 10 টাকা। এখন তোমার জন্য এটাতে 1000 এবং এটাতে 10, তুমি যে কোনো একটা নিতে পারো। তুমি যেটা নিবা সেটাই তোমাকে দিয়ে দেবো, মানে এই 1000 টাকা সুদ্ধা তোমাকে দিয়ে দিব এবং 10 টাকাও যদি নাও তাহলে এটা তোমাকে দিয়ে দেবো। এখন তুমি কোনটা নিতে চাও বলো? আসসালামু আলাইকুম। আমার হাতে আপনারা দুইটা জিনিস দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে কোকা কোলা এবং আরেকটা হচ্ছে মোজো। সো কোকা কোলাতে আছে 1000 টাকা, এটা ইসরায়েলি পণ্য, এবং মোজোতে আছে মাত্র 10 টাকা, যেটা বাংলাদেশি, যারা ফিলিস্তিনকে সাপোর্ট করছে। এবং একটা ভাই দেখতে পাচ্ছেন, আমি অনেকক্ষণ থেকেই ছোট্ট বাচ্চাটাকে ফলো করছি, যে ও হচ্ছে ফুল বিক্রি করে, দিয়ে ওই রাস্তা দিয়ে আসতেছিল। তো আমরা দেখবো ওকে পরীক্ষা করে যে আসলে ওর মনটা কেমন, ও কোনটা নেয়। ভাইয়া ওই ছেলে শোনো তো ভাই একটু এখানে, শুনে যাও। আসসালামু আলাইকুম। ভালো আছো? কি করো তুমি? ফুল বিক্রি করছো? দেখি তোমার সাথে একটু কথা বলা যাবে? মানে জাস্ট একটু কথা বলবো তোমার সাথে, বলা যাবে? তোমার নাম কি? আরিফ। মাশাআল্লাহ, খুবই সুন্দর নাম। তুমি কি করো? ফুল বিক্রি করো? হাতে এটা কি? ঝাড়ু। এটা বিক্রি করবা? 50 টাকা দাম। হ্যাঁ, 50 টাকা দাম। 50 টাকা দাম। এটা বিক্রি করবা তো নাকি? আর ফুল কত টাকা করে? 10 টাকা পিস। 10 টাকা পিস? এত কম কেন? আরো ছিল না? ছিল, বেচে দিয়েছি। বিক্রি করেছো? তো তুমি এত অল্প বয়সে ফুল বিক্রি করো কেন বাবু? মনে করেন না, ফুল বিক্রি করে মনে করেন মা পাবো বলে পড়তে যা বলে, আমি বলি করবো, ফুল বিক্রিও করবো। মনে করেন 2 দিন করবো, মনে করেন সংসার চালানো হবে। তারপর বললো আচ্ছা তুমি বেটা তুমি যা করো করো। মানে তুমি, তোমার আম্মুরা বলে যে পড়াশোনা করতে, কিন্তু পড়াশোনাও করবা, ফুলও বিক্রি করবা, মানে সংসারও চালাবা এবং পড়াশোনাও করবা, দুটাই তুমি করবা। তোমার বয়স কত হয়েছে? এই 11 বছর হবে। 10 বছর বয়সে তোমার সংসারের দায়িত্ব নিতে হবে? এতটাই মানে অসহায় হয়ে গেছো বা গরিব হয়ে গেছো তোমরা? হ্যাঁ, যে তুমি মাত্র 10 বছর বয়সে তোমাকে ফুলও বিক্রি করতে হবে, আবার সংসারও চালাইতে হবে, এত কষ্ট করতে হবে এই বয়সেই? করতে তো হচ্ছে, পেটে ক্ষুধা আছে, ক্ষুধা না থাকলে করতাম এই কাজ। মানে পেটে ক্ষুধা আছে তাই করতেছো এই কাজ? বাহ, মাশাআল্লাহ, খুবই ভালো। শোনো, কর্ম কোনোটাই ছোট না, কর্ম করতেছো ভালো, কিন্তু পড়াশোনা চালাতে হবে, বুঝতে পারলা? পড়াশোনার কিন্তু কোনো বিকল্প নাই। হ্যাঁ, পড়াশোনা করতে হবে, দেন কর্ম করতে হবে, দুটাই কিন্তু তোমাকে চালিয়ে যেতে হবে। এখন আমি একটা হচ্ছে জিনিস দেখাবো তোমাকে, ঠিক আছে? আমার হাতে দুইটা জিনিস দেখতে পাচ্ছ, একটা হচ্ছে কোকা কোলা আর একটা হচ্ছে মোজো, ঠিক আছে? তো কোকা কোলাতে আছে 1000 টাকা এবং মোজোতে আছে মাত্র 10 টাকা। মোজো কিন্তু ফিলিস্তিনের, ঠিক আছে, মানে মুসলমানি, মানে বাংলাদেশের পণ্য। আর কোকা কোলা কিন্তু ইসরায়েলের পণ্য, যারা আমাদের ভাইদেরকে নিরীহভাবে মারতেছে। আচ্ছা, এখন তোমার জন্য এটাতে 1000 এবং এটাতে 10, তুমি যে কোনো একটা নিতে পারো। তুমি যেটা নিবা সেটাই তোমাকে দিয়ে দেবো, মানে এই 1000 টাকা সুদ্ধা তোমাকে দিয়ে দিব এবং 10 টাকাও যদি নাও তাহলে এটা তোমাকে দিয়ে দেবো। এখন তুমি কোনটা নিতে চাও বলো? আমি মজুরটা নিতে চাই। তুমি এই মোজোটা নিতে চাও? এখানে তো মাত্র 10 টাকা আছে, তাহলে তোমার লস হয়ে যাবে তো। হবে না লস, আমার আল্লাহর উপর ভয় আছে। তোমার আল্লাহর উপর ভয় আছে, তাই তুমি মোজোটাই নিতে চাও? আর এখানে কিন্তু 1000 টাকা আছে, মানে তুমি যদি কোক নাও, তুমি নিতে চাইলে কিন্তু নিতে পারো, ভয় পাও না। তুমি চাইলে এটা নিতে পারো, এটা নিলে কিন্তু তুমি 1000 টাকা পাবা। না, আমার আল্লাহর উপর ভয় আছে, বুঝতে পারলেন না আপনি? এটা হচ্ছে ভালো খাওয়ার না, বলতে গেলে ভালো খাওয়ার না, এসব বলতে গেলে এসব খাইলে মনে করেন ভাইয়ের রক্ত খাওয়াচ্ছে, হচ্ছে ভাই মৃত্যু করে রক্ত এবারে বানায় আমার খাওয়াচ্ছে, এমন হচ্ছে। তাই জন্য আমরা ওইটাই নেবো। মানে তোমার মনে হচ্ছে যদি কেউ কোক খায় তাহলে তার নিজের ভাইয়ের রক্ত খাচ্ছে, কারণ ফিলিস্তিনিদেরকে ইসরায়েলরা হত্যা করছে এই কোকের টাকায়। এই কোকের টাকায় তারা অস্ত্র বানাচ্ছে। তুমি বলতে চাচ্ছ যে তারা আমাদের টাকা দিয়ে অস্ত্র বানিয়ে আমাদের ভাইকে মারতেছে, তাই তুমি এই কোক খাবা না। যদি কোকের সাথে আমি আরো টাকা অ্যাড করে দিই, যেমন 5000 অ্যাড করে দিই, তাও কি তুমি এটা নিবা? হ্যাঁ, তাও নিবা না? তুমি একদিনে কয় টাকা ইনকাম করো? একদিনে 300 না 250, একদিন 400, এরকমই। মানে 300, 400, 250 এরকম ইনকাম করো? তাহলে তোমার এখানে তো 1000 ছিল, এটা তো কম না? তাহলে তুমি এটা নিতে পারতা চাইলে। এটা নেবো না আমি, কোনোভাবেই নিবা না, তাই না? কোনোভাবেই নেবো না। তুমি তাহলে, আমি তোমার জন্য লাস্ট সুযোগ দিচ্ছি, তুমি এখানে তোমার জন্য দুইটাই আছে, ঠিক আছে? তোমার যেটা ইচ্ছা তুমি নিতে পারবা। তুমি মোজোও নিতে পারো চাইলে এবং কোকো নিতে পারো, তোমার যেটা ইচ্ছা সেটা তুমি নিতে পারো, ঠিক আছে? তুমি নাও যে কোনো একটা। আমি মোজোই নেবো। এটাই নিবা? বুঝো, লাস্ট পর্যন্ত কিন্তু তোমাকে আমি সুযোগ দিয়েছি, এটাই নিবা? তোমার নাম কি বলছো? আরিফ। আরিফ। তো দেখেন, মাশাআল্লাহ, আরিফ
আমি ওকে বলছিলাম দুইটা জিনিস দিয়ে, একটা হচ্ছে কোকা কোলা এবং একটা হচ্ছে মোজো। তো ওকে বললাম যে তুমি কোনটা নিবা। কোকা কোলাতে কিন্তু ছিল মাত্র 10 টাকা এবং মোজোতে ছিল কিন্তু এখানে সরি কোকা কোলাতে ছিল মাত্র 10 টাকা এবং কোকা কোলা সরি মোজোতে ছিল 10 টাকা এবং কোকা কোলাতে ছিল কিন্তু 1,000 টাকা। কিন্তু আমি ওকে বললাম যে তুমি যে কোনো একটা নিতে পারো, ও বারবার কিন্তু মোজোটাই নিল। আরিফের মতো মানবতা আসলে আমাদের শেখা উচিত। কারণ এই ইসরায়েলের ইহুদিরা আমাদের ছোট্ট ছোট্ট সোনামণি ফিলিস্তিনের ভাইদের উপরে যে পরিমাণ অত্যাচার করতেছে, তাদের আসলে এই প্রোডাক্টগুলো আমরা যতদিন পর্যন্ত বয়কট না করতে পারবো, তারা আমাদের টাকায় আমাদের ভাইকেই কিন্তু ততদিন হত্যা করবে। এটা কিন্তু আমাদের জন্য খুবই কষ্টকর। ইসরায়েল আমাদের ভাইদের প্রতি এতটা জুলুম করতেছে, আসলে বলে বোঝাতে পারবো না। মাঝে মাঝে কান্না চলে আসে এই ভিডিওগুলো দেখলে। তো এই বাচ্চাটার কাছ থেকে আমাদের কিন্তু শেখা উচিত। সে আজকে ফুল বিক্রি করে, ঝাড়ু বিক্রি করে। তাকে আমি বললাম টাকার লোভ দেখিয়ে যে তুমি এই ইসরায়েল কোকা কোলা কি হচ্ছে ইসরায়েলের পণ্য, তুমি কি এটা নিবা? 1,000 টাকা দিলেও সে বলতেছে নিব না। তার মানে আমরা মাত্র আমরা এত বন্ধু বান্ধবের পাল্লাই পরেও এই জিনিসগুলা খাই, বয়কট করি না। কিন্তু আজকে এই বাচ্চাটার মানবতা দেখেন, তাকে আজকে আমি টাকা দিয়েও এই প্রোডাক্টটা খাওয়াইতে পারলাম না। তো আপনাদেরও এইরকম সততা থাকতে হবে মনের ভিতরে, এরকম ইমান থাকতে হবে যে আমরা কখনোই আর ইসরায়েলের পণ্য খাবো না, আমরা ইসরায়েলের পণ্যকে বয়কট করলাম, এরকম মন মানসিকতা। তোমার নাম ভুলে গেছি, আরিফ। আরিফের মতো মন মানসিকতা প্রত্যেকটা বাচ্চার থাকা উচিত। তো তুমি তো এটা মন থেকে নিয়েছো তাই না? হ্যাঁ, মন থেকে মানে নিয়েছি। তুমি যদি এটা নাও, এটা তুমি এই জন্য নিয়েছো যে ফিলিস্তিনের ভালো হবে, তাই তো? ভালো। মানে তোমার আমাদের ছোট ছোট ভাইদের যারা তাদেরকে হত্যা করা হইতেছে, আমাদের মুসলিমদেরকে, তাদের উপকারের জন্য তুমি এটা নিতেছো। তারা যেহেতু খাবার পাচ্ছে না, এটা যদি আমরা নিই তাহলে 1 টাকা করে প্রত্যেকটা প্রোডাক্ট কিনাতে ওরা হচ্ছে পাবে, মানে ডোনেট হয়ে যাবে ওদের কাছে এটা। এই জন্য তুমি নিচ্ছ এটা, তাই তো? মাশাআল্লাহ, তোমার এই সুন্দর মানবতা দেখে আমার কাছে ভালো লাগছে। তোমার এখানে কয়টা ফুল আছে গণ তো দেখি? 10 টাকা পিস না? 3, 4, 5, 6, 7, 8টা আছে। 8টা, তাহলে 80 টাকা হচ্ছে, তাই তো? আর এটা কত বলছো? 50? তাহলে তোমার সব মিলে কত টাকা হচ্ছে বলতে পারো? 130 টাকা। 130 টাকা। তাই হচ্ছে না? 80 আর হচ্ছে 20 আর ওদিকে 30 টাকা, তাহলে তোমার সব মিলে 130 টাকা। 130 টাকা দিলে তুমি সবগুলো তো দিয়ে দিবা নাকি আমাকে? সবগুলা খুলো, তুমি খুলো। তুমি এটা নিতে পারো এখন, তুমি এটা তো নিবা নাকি? তোমাকে এটা আমি দিয়ে দিলাম, যেহেতু তুমি এটা নিয়েছো তাহলে তুমি 10 টাকা সহ এটা পাইলা। তোমাকে কিন্তু আর এটা দেওয়া হলো না, ঠিক আছে? কারণ এটা ভালো না, এটা খারাপ প্রোডাক্ট, এটা এটা আসলেই নেওয়া উচিত না। তো প্রত্যেকটা মানুষের আসলে আরিফের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। এতটুকু একটা বাচ্চা, ও দেখতে পাচ্ছেন যে কত সুন্দর। আমি খুলে নিই, হ্যাঁ। তো হচ্ছে ফুল বিক্রি করে, মাশাআল্লাহ, ফুলগুলা দেখতেও সুন্দর। দাও, এই 8টা ফুল নিলাম এবং এটাও নিলাম, ঠিক আছে? তাহলে তোমার আজকে বিজনেস ভালো হলো না? হয়েছে ভালো? খুশি হয়েছো তো তুমি নাকি? তাহলে তোমাকে আমার কত টাকা দিতে হচ্ছে এখন? 130 টাকা। 130 টাকা। 130 টাকা দিলে তো তোমার লাভ হবে নাকি? লাভ। এখন তাহলে তুমি বাসায় যেতে পারবা? আচ্ছা। তোমাকে 130 না, আমি তোমাকে ভালোবেসে পুরস্কার হিসেবে 1,000 টাকা দিলাম, ধরো। না, লেবন। হ্যাঁ, লেবন, আমার আল্লাহর উপর ভয় আছে। তোমার আল্লাহর উপর ভয় আছে বলেই তো তুমি আজকে মোজো নিয়েছো, কোক নাও নাই। কিন্তু আমি তো তোমার এটা ভালোবেসে দিতেছি, এটা তোমার আমি কোনো ভিক্ষা বা কোনো কিছু দিতেছি না। তুমি এটা বিক্রি করছো 130 টাকায়, তাই না? সেটার দাম তোমাকে মনে করো আমি দিলাম প্রথমে, তারপরে ভালোবেসে আমি তোমাকে এটা দিলাম। তুমি এটা দিয়ে ব্যবসা করবা, তুমি খুব ভালো ছেলে। নাও নাও, সমস্যা নাই বাবা, নাও, কোনো সমস্যা নাই। তুমি খুব ভালো ছেলে, তোমাকে ভালোবেসে দিয়েছি। আর এখন কথা হচ্ছে এই ফুলগুলা তো আমার আসলে দরকার নাই, বুঝতে পারলা? এই ফুলগুলা আমি নিয়ে কি করব বলো? আমি নিয়ে গেলে নষ্ট হবে। তুমি এটা আজকে বিক্রি করবে না, এটা বিক্রি করবে কবে বলো তো? কালকে। তুমি আজকে বাসায় চলে যাবা, যেহেতু তোমার আজকে ব্যবসা হয়ে গেছে, হয়ে যায়নি? বা তুমি একটা কাজ করতে পারো, তুমি আজকে যাইতে চাইতেই ফুলগুলা তুমি যদি মন চায় তোমার, তুমি যেটা ইচ্ছা, তুমি চাইলে একজনকে ফ্রিতে দিয়ে দিতে পারো। কি করবা? একজনকে বা 2-3 জন বাচ্চাকে, এটা তো বাচ্চারাই কিনে, তাই না? তুমি 1-2 জন বাচ্চাকে চাইলে ফ্রিতে দিয়ে দিতে পারো। বা তুমি এটা কালকে বিক্রি করবা, আজকে আর বিক্রি করবে না। এবং এই মোজোটা খাবা, ঠিক আছে? তোমাকে এটা খাওয়ার জন্য দিয়েছি, আর এটা তোমাকে পুরস্কার হিসেবে দিয়েছি। এটা পকেটে রাখো এখন, ঠিক আছে? এটাও নাও, এটা আমার দরকার নাই, ঠিক আছে? তো ঠিক আছে, তোমার মতো প্রত্যেকটা ঘরে ঘরে এরকম সন্তান তৈরি হোক যারা ফিলিস্তিনকে ভালোবাসে। ইসরায়েলের পণ্য আমাদের খাওয়া আসলে ঠিক না, এটা বয়কট করা। কারণ আমরা মুসলমান, আমাকে যদি ইহুদিরা মারে, ইসরায়েলেরা যদি মারে, তাদের পণ্য কি তুমি খাবা? কখনোই খাবো না। তাদেরকে কি করা উচিত? ঘৃণা করা উচিত, তাই না? তাদের প্রোডাক্টের উপরে আমাদের ঘৃণা থাকা উচিত। সো আমাদের এটা কিনা
লস এবং হচ্ছে এটা খাওয়াও আমাদের জন্য লস। আমাদের মুসলমান ভাইদেরকে এটা মারতেছে, আমাদের জন্য এটা পাপ। ঠিকই বলেছো। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকো। ঠিক আছে, যাও। আপনিও এবার খাইয়েন না, হ্যাঁ, এবার আপনিও খাইয়েন না, এবার হচ্ছে শয়তানের খায়। এরা শয়তানি খায় মানে আমিও খাবো না তাই বলতেছো? বাহ, মাশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, আচ্ছা। এই যে আমি তোমার সাথেই এটা, হ্যাঁ, হ্যাঁ। এটা আমি খাবো না, এটা আমি তোমার সাথে আমি ফেলে দিচ্ছি। ঠিক আছে, বা তুমি তোমার মতো করে ফেলে দাও এটাকে, যাও ফেলে দাও। আমি এটা খাবো না, সত্যি কথাই। প্রত্যেকটা ব্যক্তি এই কোকাকোলাকে বয়কট করবেন। এটাকে কখনোই আপনারা খাবেন না, এটা খাওয়া হচ্ছে একদমই হারাম। ঠিক আছে, যাও ভাইয়া, ভালো থেকো।